যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরটিতে রাতারাতি ধনী থেকে পথের ফকির হয়েছেন অনেকে। দুমুঠো খাবারের জন্য অনেকেই ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। লস অ্যাঞ্জেলেসের অনেক হোটেল অসহায়দের জন্য সরবরাহ করছে বিনামূল্যে খাবার ও আশ্রয়। হিলটন অ্যান্ড আমেরিকান এক্সপ্রেস অর্থ ছাড়াই 20,000 হোটেল রুমের ব্যবস্থা করেছে, যদিও রুমগুলোয় থাকা যাবে শুধুমাত্র রাতে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, অথচ অর্থের ঝনঝনানি, উন্নত প্রযুক্তি ও জনবলের আধিক্য থাকার পরেও 10 দিনে লস অ্যাঞ্জেলেস দাবানলের অর্ধেকও নিয়ন্ত্রণে আসেনি। প্রকৃতির বিচারের কাছে প্রাচুর্যতাও ম্লান, তা প্রমাণ হলো আরও একবার। জানুয়ারির 7 তারিখ থেকে শুরু হওয়া এই দাবানল ছড়িয়েছে 5টি স্থানে। ইতোমধ্যে পুড়ে গেছে নগরীর প্রায় 40,000 একর এলাকা। কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে 12,000-এর বেশি স্থাপনা। হার্স্ট ও অটো অঞ্চলে যথাক্রমে 98 ও 85% দাবানল নিয়ন্ত্রণে এসেছে। তবে সবচেয়ে ভয়াবহ প্যালিসেডস ও ইটনের দাবানলের 2/3 এখনও নিয়ন্ত্রণের বাইরে। সবশেষ 15 তারিখ লিটল মাউন্টেনে ছড়িয়ে পড়া দাবানলের দিকে এখনো পৌঁছাতেই পারেনি দমকল কর্মীরা। লস অ্যাঞ্জেলেসবাসীর জন্য আরও একটি দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দপ্তর। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য মতে আগামী সোম কিংবা মঙ্গলবার থেকে শুরু হতে পারে ঝড়ো হাওয়া সান্তা অ্যানা। ডেভিল উইন্ড বা শয়তানের বাতাস নামে পরিচিত প্রাকৃতিক এই দুর্যোগে ঝড়ের বেগে আসবে শুষ্ক হাওয়া। এ সময় বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এতে আশপাশের অঞ্চলে বিদ্যুৎ বেগে দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। 2 লাখের বেশি গৃহহীন মার্কিনের পাশাপাশি আরও 2 লাখ বাসিন্দা রয়েছেন রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায়। তাই সান্তা অ্যানা নামের শয়তানের বাতাস শুরু হলে পুরো লস অ্যাঞ্জেলেসই মানচিত্র থেকে নিশ্চিহ্ন হবার শঙ্কায় রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আগুনে ঘি ঢালার মতো কাণ্ডকারখানাও বাদ রাখছেন না বাসিন্দারা। বৃহস্পতিবার দাবানল ছড়িয়ে দেওয়ার অপরাধে আটক করা হয় 2 দুর্বৃত্তকে। মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে নিশ্চিত করেছে এই তথ্য। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল সাংবাদিকদের জানান, গাছে আগুন লাগানোর সময় আটক করা হয় এক ব্যক্তিকে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর ব্যক্তিটি জানান, পোড়া পাতার ঘ্রাণ তার ভালো লাগে, এজন্য আশপাশে আগুন ছড়িয়ে দিতে চাচ্ছিলেন তিনি। আটককৃত অপর নারী জানান, ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা তৈরির মতো সুখ অন্য কিছুতে নেই। তাই এলাকার আশপাশের ময়লার ঝুড়িতে আগুন ধরাতে বের হন ওই নারী। সন্দেহজনক কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের ধরিয়ে দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান কাউন্টির পুলিশ প্রধান।